পেয়েছেন। এছাড়া নওগাঁ 2 আসনের বলছিলাম যে 2 আসনের আমাদের কাছে ফলাফল এসেছে, এর মধ্যে 124টি কেন্দ্র রয়েছে নওগাঁ 2 আসনে। সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপির যে প্রার্থী শামসুজ্জোহা খান, তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন। তিনি 1410টি ভোট পেয়েছেন একটি কেন্দ্রের ফলাফলে, এবং সেখানে দাঁড়িপাল্লা ভোট পেয়েছে 844টি। মোহাম্মদ ইনামুল হক জামাতে ইসলামী সমর্থিত এই প্রার্থী, তিনি লড়ছেন। আমাদের হাতে আরো কিছু তথ্য রয়েছে দর্শক। কুড়িগ্রাম 3 আসনে আমরা আগেও তথ্য দিচ্ছিলাম, কুড়িগ্রাম 3 আসনে এখন পর্যন্ত 3টি ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী 672 ভোট পেয়েছে এবং জামাত সমর্থিত প্রার্থী 886 ভোট পেয়েছে। ইসলামী আন্দোলন কিন্তু এখানে এগিয়ে রয়েছে, 1040 ভোট পেয়ে এগিয়ে রয়েছে, অর্থাৎ কুড়িগ্রাম 3 আসনে ইসলামী আন্দোলন এখন পর্যন্ত এগিয়ে রয়েছে। এছাড়া ঢাকা 13 আসনের আমাদের কাছে তথ্য এসেছে, ফলাফল এসেছে। ঢাকা 13 আসনের মোট 138টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ববি হাজ্জাজ বিএনপির সমর্থিত প্রার্থী, তিনি 400 ভোট পেয়েছেন, এবং মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস, তিনি 391 ভোট পেয়েছেন, অর্থাৎ মাত্র 9 ভোটের ব্যবধান রয়েছে একটি কেন্দ্রের ফলাফলে। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পরবর্তীতে আরো কেন্দ্রের ফলাফল আসলে আমরা জানাতে পারবো দর্শক যে কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে। এরই মধ্যে জয়পুরহাটের কুমিল্লা 10 আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে, যেখানে 152টি কেন্দ্রের ফলাফল আসার কথা, তার মধ্যে 11টি কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি, যেখানে মুবাশ্শের আলম ভুইয়া বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী, তিনি 12,606 ভোট পেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন, এবং জামায়াত সমর্থিত যে প্রার্থী রয়েছে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, তিনি 7,458 ভোট পেয়েছেন এখন পর্যন্ত কুমিল্লা 10 আসনে। 11টি কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে দর্শক। আমরা ঘন্টায় ঘন্টায় আপডেট জানানোর চেষ্টা করব, এবং ঘন্টায় ঘন্টায় আপডেট দিব, প্রতি মুহূর্তে লাইভে থাকার চেষ্টা করব, এবং ভোটের যে ফলাফল, কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, সেই তথ্যগুলো জানিয়ে দেব প্রতি মুহূর্তে। চট্টগ্রাম 5 আসনের ফলাফল এবার জানাতে চাই, যেখানে 143 কেন্দ্রের ফল আসার কথা, সেখানে একটি কেন্দ্রের ফল আমরা পেয়েছি চট্টগ্রাম 5 আসনে, যেখানে বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি 768 ভোট পেয়েছেন এক কেন্দ্রে, এবং বাংলাদেশ খেলাফত মজলিস 31 ভোট পেয়েছেন, এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ 89টি ভোট পেয়েছেন এখন পর্যন্ত। চট্টগ্রাম 5 আসনে মোট 143টি কেন্দ্রের ফলাফল আসবে, তার মধ্যে একটি কেন্দ্রের ফলাফল পেয়েছি আমরা। চট্টগ্রাম 9 আসনের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক। আমরা জানাবো এবার চট্টগ্রাম 9 আসনের, সেখানে বিএনপি সমর্থিত যে প্রার্থী, তিনি 1061 ভোট পেয়েছেন, এক কেন্দ্রের ফল পেয়েছি আমরা। চট্টগ্রাম 9 আসনে মোট কেন্দ্র রয়েছে 121টি, সেখানে একটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। বিএনপি 1061টি ভোট পেয়েছে এক কেন্দ্রে। জামাত সেখানে 288টি ভোট পেয়েছে। গণসংহতি আন্দোলন, তারা মাত্র 15টি ভোট পেয়েছে। এছাড়া চট্টগ্রাম 6 আসনে